Hello everyone, this is Nasik Siam and welcome to my another video. আজকের এই ভিডিওতে আমি রিভিউ দিব আমার প্রিমিও 2012 প্লাস আমি এই ভিডিওতে বলবো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনা কি ওয়াইজ ডিসিশন অর নট। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড প্লিজ ওয়াচ টিল দি এন্ড। সো গাইস, আমার কাছে যেটা আছে এটা হচ্ছে প্রিমিও সেকেন্ড জেনারেশন। 2004 থেকে 2007 হচ্ছে ফার্স্ট জেনারেশন, 2008 থেকে স্টার্ট হয়েছে সেকেন্ড জেনারেশন, এখন পর্যন্ত সেকেন্ড জেনারেশন চলতেছে। বাট হ্যাঁ, অনেকে আপনারা বলতে পারেন যে ভাইয়া 2016 থেকে যেটা আসছে এটা তো থার্ড জেনারেশন। বাট নো, 2016 থেকে যেটা স্টার্ট হয়েছে 2016 জুলাইয়ের পর থেকে এটা হচ্ছে সেম সেকেন্ড জেনারেশন, জাস্ট ফেস লিফটেড। ওইটা থার্ড জেনারেশন না। ইভেন দুইটা গাড়ির ইঞ্জিন, সাসপেনশন, বডি এভরিথিং সেম, জাস্ট মাইনর একটা চেঞ্জ আছে ইঞ্জিনের মধ্যে। এটা হচ্ছে 2016 পরে যে মডেলটা আসছে এটার ক্যাম শেফটটা একটু চেঞ্জ করা হয়েছে, যার কারণে এটার পাওয়ারটা অল্প একটু বাড়ছে, বেশি না। আমার কাছে যেটা আছে এটার হর্স পাওয়ার হচ্ছে 104, আর 2016 থেকে যেটা আসছে ওইটার হর্স পাওয়ার হচ্ছে 109। তো জাস্ট 5 ইউনিটস হর্স পাওয়ার ওইটাতে বাড়ানো, অ্যান্ড আরেকটু মাইলেজ ভালো পাওয়া যায় 2016 থেকে। বাট সেম ইঞ্জিন, জাস্ট ওইটা হচ্ছে সেকেন্ড জেনারেশনে ফেস লিফটেড, আর এটা হচ্ছে শুধু সেকেন্ড জেনারেশন। সো গাইস, আই হ্যাভ এ গুড নিউজ ফর ইউ। আপনারা অনেকে চান যে একটু কম টাকার মধ্যে আমি একদম লেটেস্ট গাড়িটা চালাই। সো দ্যাটস পসিবল। যেটা আপনাকে বলেছি এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন, আর 16 থেকে যেটা চলে আসছে এটা হচ্ছে সেকেন্ড জেনারেশনে ফেস লিফটেড। সো আপনারা যদি চান এই সেকেন্ড জেনারেশনটা নিয়ে এইটাকে ফেস লিফট করে আপনারা নিউ যেটা 2016 থেকে 2020 পর্যন্ত চলে আসছে সেম ওই মডেলে কনভার্ট করতে পারেন। আমি আমার লাস্ট ভিডিও যেটা ছিল ওইটাতে হচ্ছে এলিয়ন ছিল 2007 মডেল, যেটা আমি ফেস লিফট করে 2020 মডেলে শিফট করেছি। সো আপনারা যদি চান প্রিমিও সেকেন্ড জেনারেশন নিয়ে জাস্ট ফেস লিফট করেন, এটা লেটেস্ট মডেল হয়ে যাবে। ভিডিওর ফার্স্টে আমি যেটা বলেছি সেকেন্ড হ্যান্ড গাড়ি দেওয়াটা কি ওয়াইজ ডিসিশন হবে কি হবে না, এটা আমি আজকের এই ভিডিওতে ডিসকাস করব। সো বেসিক্যালি যেটা হয়, আমরা শোরুম থেকে বাংলাদেশের যে গাড়িগুলো কিনি ওইগুলো রিকন্ডিশন থাকে, দে আর নট ব্র্যান্ড নিউ। সো আলটিমেটলি আপনি কিন্তু একটা ইউজড গাড়ি কিনতেছেন, ওইটা হচ্ছে জাপানি ইউজ হয়েছে, তারপর এটা বাংলাদেশে আসছে, ওইটা আপনি পারচেস করতেছেন। ইউ আর নট বাইং এ ব্র্যান্ড নিউ কার। সো আমি এই কথাটাকে ধরে যদি বলি আমার সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে প্রবলেম কি, ওইটা জাপানে চলছে, এটা বাংলাদেশে চলছে, ওইটাও ইউজড এটাও ইউজড। সো সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনাটা ওয়াইজ ডিসিশন তখনই হবে যদি গাড়িটা কেনার টাইমে আপনারা গাড়িটা ঠিকঠাকভাবে বুঝে নেন যে গাড়ির কন্ডিশন কেমন আছে, গাড়ির ইঞ্জিন কন্ডিশন কেমন আছে। সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে যেটা হয় অনেক সময় গাড়িগুলো মার খাওয়া থাকে, সো গাড়িটা কি ফ্রেশ আছে কিনা। সো আপনারা যদি এই কিছু কিছু জিনিসগুলো বুঝে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে পারেন, সো ডেফিনেটলি আমি বলবো এটা একটা ওয়াইজ ডিসিশন, কারণ আপনি একটু লো প্রাইসে একটু বেটার কোয়ালিটির গাড়ি পেয়ে যাচ্ছেন। নাও কাম টু দিস পয়েন্ট, কীভাবে আপনারা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি জাস্টিফাই করবেন গাড়িটা ভালো কি খারাপ। এটার জন্য আমি অলরেডি একটা ভিডিও পোস্ট করেছি যেটা ছিল নিসানের ওপর। সো আপনারা আমার টাইমলাইনে যে ওই ভিডিওটা দেখতে পারেন, ওই ভিডিওটা দেখলে আপনাদের আইডিয়া হবে কীভাবে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি চেক করে নিতে হয়। আমার এই প্রিমিও দিস ওয়ান ইজ ফর সেল। সো আমি এটাতেও কিছু মাইনর বা মেজর জিনিসগুলো দেখাই দিব, যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে গাড়িটা ভালো কি খারাপ। সো বিফোর গেটিং স্টার্টেড আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যে অনেকে আছে আমাকে জিজ্ঞেস করে যে ভাইয়া আমার বাজেট হচ্ছে অ্যারাউন্ড 15 to 16 লাখ, সো আমি কি এই টাকা দিয়ে একটা
রিকন্ডিশন এক্সিও নিব আর এই টাকা দিয়ে একটা প্রিমিয়র এলিয়ন নিব। সো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি বলবো যে হ্যাঁ, আপনারা যদি একটা ভালো কন্ডিশনের প্রিমিয়র এলিয়ন নিতে পারেন, সো ডেফিনেটলি গো ফর ইট, কারণ এক্সিও থেকে প্রিমিয়র এলিয়ন অনেক প্রিমিয়াম গাড়ি। অ্যান্ড এটা আসলে পার্সন টু পার্সন ভেরি করে। অনেকে বলে যে না, আমি রিকন্ডিশন নিব, আমি সেকেন্ড হ্যান্ড নিব না, আমি সেকেন্ড হ্যান্ডে চাইতে চাই না। সেটা আপনার পার্সোনাল ব্যাপার। বাট আমার সাজেশন হবে যে গাড়ি চেক করে যদি নিতে পারেন, সো ওইটাও ইউজড কার, এটাও ইউজড কার, কেন আপনি 20 টাকা দিয়ে কম দামি গাড়ি কিনবেন? ওকে কাম, আমি এই গাড়িটা দেখাবো। গাড়িটা ফ্রন্ট সাইডে কখনো মার খাইছে কিনা, ইঞ্জিন কন্ডিশন কেমন আছে অ্যান্ড এভরিথিং। সো এই সাইডটা দেখলেই বুঝতে পারতেছেন, মানে ইটস লুকস রিয়েলি ফ্রেশ। আর ফ্রন্ট সাইডে কখনো মার খাইছে কিনা এটা আসলে এই প্যানেলটা দেখলে বোঝা যায়। এই যে এই প্যানেলটা আছে, এটা একদম অরিজিনাল জাপানিজ যে ফিটিংটা আছে, এটা কখনো মার খাইলে ডেন্ট পেইন্ট করে এটা একদম পারফেক্ট করা যায় না। এটা আসলে চোখে দেখলেই বোঝা যায়। আর সেকেন্ড হচ্ছে বনেটের একটা পার্ট থাকে, যেটা এই গাড়িতে দেখা যাচ্ছে না। আমি আগের ভিডিওতে বলেছিলাম, এখানে একটা স্লাইট একটা লাইন থাকে। যদি বনেট কখনো মার খায়, সো ওই লাইনটা একদম পারফেক্টলি আগের মতো করা যায় না। দিস কার ইজ ফর সেল। আমি আমার কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিব। সো আপনারা কারো ইন্টারেস্টেড থাকলে আমাকে কল দিয়ে ফার্দার কোনো ইনফরমেশন জানতে চাইলে জানতে পারেন। তো আমি আরেকটু ডিটেলসে বলে নিই। গাড়িটার স্মার্ট কার্ড আছে, 2020 পর্যন্ত পেপারস আপডেট আছে। গাড়ির এসি বলেন, ইঞ্জিন বলেন, সব কিছু একদম পারফেক্ট। আর ইন্টেরিয়র অ্যাজ ইট লুকস, ড্যাশবোর্ড বলেন খুবই ফ্রেশ, স্টিয়ারিং, সাইড প্যানেল, এখানে আপনার ব্যাক ক্যামেরা সহ টিভি লাগানো, এভরিথিং ইটস ইন ফ্রেশ কন্ডিশন। আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেকেন্ড হ্যান্ড গাড়ি যখন কিনবেন একটা জিনিস চেক করে দিবেন, গাড়িটার কালার অরিজিনাল আছে কিনা। এটার পিছনে রিজন হচ্ছে, যদি অরিজিনাল কালার থাকে তাহলে গাড়িটা কখনো ডেন্ট পেইন্ট করা হয় নাই। ডেন্ট পেইন্ট করা হয় নাই মানে গাড়িটা কখনো মার খায় নাই। সো অরিজিনাল কালার থাকলে এটা খুবই একটা গুড পয়েন্ট যে গাড়িটা ফ্রেশ আছে। আমার এই গাড়িটা যেটা আছে এটা টোটালি অরিজিনাল কালার আছে। আপনারা হয়তো বা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন, কারণ অরিজিনাল কালারে যে গ্লেজটা দেয় এটা আসলে কালার করার পর ওই রকম হয় না। জাপান থেকে যে কালারটা করে আসে ওইটা অন্যরকম থাকে। তো গাড়ির ফ্রন্ট সাইড, হেডলাইট, গ্রিল, এভরিথিং আপনি এখান থেকে যদি দেখেন, গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে, একদম অরিজিনাল কালার আছে। ব্যাক সাইডে যদি আসেন, ব্যাকলাইট বলেন, বনেট বলেন, সব কিছু একদমই ফ্রেশ আছে। অ্যাট দিস প্রাইস রেঞ্জ প্রিমিয়ার হচ্ছে বাংলাদেশের সব থেকে পপুলার আর প্রিমিয়াম গাড়ি। গাড়িটা খুবই কমফোর্টেবল, এজ উই অল নো, আমরা সবাই প্রিমিয়াতে কখনো না কখনো উঠেছি। সো পিছনের সিটে এনাফ লেগ স্পেস আছে, উপরে হেড স্পেস আছে, এখানে আমার আর্ম রেস্টার আছে, 2টা কাপ হোল্ডার সহ। অ্যান্ড ভিতরে ব্রিজ ইন্টেরিয়র হওয়াতে গাড়ির ভিতরে বসে আসলে অন্যরকম একটা প্রিমিয়াম ফিল হয়। প্রিমিয়াতে আসলে কমফোর্ট লেভেলটা অন্য এই প্রাইস রেঞ্জে অন্য যে কোনো গাড়ি থেকে বেটার। এটার সাসপেনশন ভালো, এটার নয়েজ ক্যান্সেলেশন অন্য গাড়ি থেকে ভালো, যার কারণে আপনি গাড়ির ভিতরে যখন থাকবেন বাহিরের নয়েজগুলো এত বেশি একটা ফিল করবেন না। সো গাইজ, এই গাড়িটা আমি লাস্ট 2 উইকস ধরে চালাচ্ছি। গাড়িটা খুবই ফ্রেশ, গাড়িটার রেডি পিক আপ ভালো। অ্যান্ড সাসপেনশনের কথা যদি আমি বলি, গাড়িটাতে আমি কোনো ধরনের নয়েজ পাই না যখনই ভাঙার রাস্তায় চালাই। তো এটা সাসপেনশনও ভালো। তো আমি আরেকটা জিনিস এড করবো, এটা হচ্ছে যখন সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা চেক করতে যাবেন, সো ডেফিনেটলি গাড়িটা নিয়ে একটা ভাঙা রাস্তায় চলে যাবেন। যদি সাসপেনশনে ওই গাড়িতে কোনো প্রবলেম থাকে, ওই ভাঙা রাস্তায় যখন গাড়িটা ড্রাইভ করবেন তখন মানে মেনি কাইন্ডস অফ নয়েজ কাম ফ্রম দি সাসপেনশন। ওই সাউন্ডগুলো দেখে আপনি বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি সাসপেনশনে কাজ আছে বা প্রবলেম আছে। সো একটা গাড়িতে সাসপেনশনে কাজ থাকতেই পারে, এটা আসলে ইগনোর করা যায়। সেক্ষেত্রে আপনি ওইভাবে প্রাইসটা নেগোশিয়েট করে নেবেন। আর হচ্ছে আমার এই গাড়িটা আমি যতদিন ধরে চালাচ্ছি আমি কোনো ধরনের নয়েজ পাচ্ছি না। সো এই গাড়ির সাসপেনশন পারফেক্ট আছে। So that's it for today. Thank you guys for watching this video. If you like the video, please subscribe to my channel and give a like, and
see you on my next video. Till now, bye bye.